চান। তারেক রহমান যাদেরকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দিছে, খাতা কলমে প্রমাণ হিসাব করেছে, এর মধ্যে 15 জন হল ঋণ খেলাপি। আমরা শাসক হইতে আসি নাই, শোষক হইতে আসি নাই, আমরা জনগণের সেবক হইতে এসেছি। খুব কষ্টের কথা, তারেক রহমান 17 বছর পর বাংলাদেশে দোষীল। অনেক আশা ছিল, ও সে কইল আই হ্যাভ আ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে, খুব খুশি হন। কিন্তু কয়েকদিন যাইতে না যাইতে তারেক রহমান যাদেরকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দিছে, খাতা কলমে প্রমাণ হিসাব করেছে, এর মধ্যে 15 জন হল ঋণ খেলাপি। ঋণ খেলাপি মানে কি? ব্যাংক থেকে লোন নিছে, লোন লেহেনে টাকালা মারাই দিছে আর জীবনও দেয়নি। ওই 15 জন ব্যাংক থেকে যে টাকা মারাই দিছে, কার টাকা? জনগণের টাকা। কার টাকা? ভয়ঙ্কর কথা হই, ওই 15 জন মিলে ব্যাংক থেকে জনগণের 6000 কোটি টাকা লুটপাট করছে। আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, জনাব তারেক রহমান, আপনার পরিকল্পনা কি? যারা এখন এমপি হয় নাই, ক্ষমতায় যায় নাই, তারা যদি ক্ষমতায় যাওয়ার আগে 6000 কোটি টাকা লুটপাট করে, তাদেরকে দিয়ে নির্বাচনের পরে আপনি কত হাজার কোটি টাকা লুটপাট করাতে চান? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই উত্তর আমাদেরকে দেয়া লাগবে। এটা নতুন বাংলাদেশ, কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না, কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, জনাব তারেক রহমান 4 দিন আগে আমার শেরপুরের শ্রীমন্তী উপজেলার জামাতের সেক্রেটারিকে আপনার বিএনপির সন্ত্রাসীরা দিনে দুপুরে প্রকাশ্যে খুন করেছে। তারেক রহমান, আপনার কাছে আমরা জানতে চাই, নির্বাচনের আগে পরে আপনি আপনার ওই সন্ত্রাসী কর্মীদেরকে দিয়ে আর কয়টা খুন করার প্ল্যান করে রেখেছেন? আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই বিগত 1.5 বছরে তোমরা তোমার কামড়া কামড়িতে, বিএনপি নিজেদের কামড়া কামড়িতে 200 জনকে মারে ফেলাইছে, নিজেদের কর্মীরা। তারেক রহমান, আপনি আপনাদের ওই নিজেদের কর্মীদের অন্তর্কন্দল থামান, নিজেদের কর্মীদেরকে মারাটা থামান। বাংলাদেশের সকল মানুষকে নিজেদের কর্মী মনে করে এই খুনাখুনি যেটা চালু করেছেন, সেটা আপনার বন্ধ করতে হবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আজকে যদি আমার কথাগুলো এখানে বিএনপির কোনো ভাইও শুনে থাকেন, আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনি যদি ধানের শীষও ভোট দেন, এই একাশনে যদি শাপলাকলিও বিজয়ী হয়, পরের 5 বছর আপনি আমাদের দ্বারা কোনোদিন অন্যায়ের শিকার হবে না, ইনশাআল্লাহ। আমাদের কোন নেতা কর্মী যদি আপনার সাথে একটা খারাপ কথা বলে, খারাপ আচরণ করে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব, ইনশাআল্লাহ। আমরা কামড়া কামড়ির রাজনীতি করতে আসি নাই, প্রতিহিংসার রাজনীতি করতে আসি নাই, আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি। আমরা মনে করি এই পদগুলো নেতাগিরি করার জায়গা না, এই পদগুলো মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা আমানত। আমরা এই আমানত রক্ষা করতে এসেছি। আমরা শাসক হইতে আসি নাই, শোষক হইতে আসি নাই, আমরা জনগণের সেবক হইতে এসেছি।